এই হেবো হেবো তুই পটলার গুলি নিছিস কেন রে? কিসের গুলি? বেঞ্জিকের গুলি। জানে না না নাকা দিয়ে রে বলছি। দেবো না। কি করবি তুই? দিবি না? না। মনসা ভালো ভালো দিয়ে দে, না গাছ আমরা খুলে নেবো, বুঝলি? কি হয়েছে রে মনসা? কিচ্ছু না। এই হেবো ভালো হচ্ছে না, দিয়ে দে। আরে আরে দুর্দান ছিল মনসান, কিন্তু মেয়ে ছেলে না হয়ে দাঁড়া ছেলে হওয়া দরকার ছিল। হ্যাঁ, আর তোমার বেটা ছেলে না হয়ে মেয়ে ছেলে হওয়ার দরকার ছিল। একজন দামড়া একটা বাচ্চাকে মারছে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো, লজ্জা করো না? আই বুড়ি মনসারে তোর জুড়লো না কবর, জমের গলায় মালা দিবি খানায় ডুবে না। ছুটে যাবে। আরে এখন খেলাই আরম্ভ হয়নি। মাস্টার রয়েছে বলে। মেয়ে মাস্টারও আছে রে। এই বোগা, হ্যাঁ এখনো ঢিল ছুটছে নাকি? না না, খুঁজছে। ইট ইট খুঁজছে। চলো তো দেখি। দেখ বাবা, যাওয়াটা কি নিরাপদ হবে? কে ঢিল ছুটছিল? কে ঢিল ছুটছিল? চলো বলুন, কে ঢিল ছুটছিল? হ্যাঁ চলো বলুন। আচ্ছা এই কি ধরনের আচরণ বলুন তো? আমরা বাইরে থেকে আসছি। কি হলো বলুন, কে ঢিল ছুটছিল? আমি। কেন? ওই হেবুকে মারতে গেছিলাম, আপনাদের লেগে গেল। আপনারা কে? আমরা কলকাতা সর্বমঙ্গলা টিম। ও আপনারা কলকাতার সর্বমঙ্গলা। ও কামাখ্যা, আপনি এসে গেছেন? হ্যাঁ মানে আপনিও এসে গেছেন? হ্যাঁ, মাইকের বাকি টাকার জন্য এসেছি। চাঁদা চাঁদা, আমাদের চাঁদা কি হলো? চাঁদা? কিসের চাঁদা? চাঁদা ইস চাঁদা। কিন্তু আপনার আছে, আমরা এখানকার স্টুডেন্ট। কিন্তু এখন তো কোনো পুজোর জন্য এখন চাঁদা কিসে? আরে এবছর এখানে যে ফাইনাল খেলা আছে, আরে আমরাই তো সেই টিম রে বাবা, কলকাতায় খেলতে এসেছি। এই জন্য তো বেশি করে চাঁদাটা চাইছে। তার মানে হচ্ছে এখান দিয়ে চাঁদা না দিয়ে এক পাও এগোতে পারবেন না। লজ্জা করে না বাইরের লোকের কাছে ভিখিরির মতো চাঁদা চাইতে? আমাদের গ্রামে বুঝি কোনো ইজ্জত নেই? মনসা ঠিক বলেছে, গায়ের একটা কোনো ইজ্জত নেই। এই যে দেখুন, আপনাদের ওই স্কুল বাড়িতে থাকার ব্যবস্থা হয়েছে। কোন দিকে সেটা? ওই পুকুরটা পেরিয়ে রাস্তাটা যেখানে দুভাগ হয়ে গেছে ওইখানে। কুকুর? কুকুর কি মানুষ যে দল বেঁধে দুভাগ হয়ে যাবে? আরে বাবা, কুকুর নয়, পুকুর পুকুর। চলুন আমি স্কুলটা দেখি। তোরা সব এগিয়ে যা, আমি বই নিজের দোকানে চা খেয়ে যাচ্ছি। আসুন আসুন আসুন। জানিস রমল, মনসাকে জার্সি পরে মাঠে নামিয়ে দিলেই হয়। কলকাতার সর্বমঙ্গলা টিম স্কুল বাড়ির দিকে এগিয়ে চলেছে। ওদের পথ দেখিয়ে নিয়ে চলেছে মনসা। এদিকে হাড়ভাঙা গ্রামের স্টিল ফাইনালের প্রাথমিক প্রস্তুতি সমাপ্ত। জেলা ম্যাজিস্ট্রেট অমল মুখার্জি পুরস্কার বিতরণ করতে আসবেন। রেফারি হবেন বরেন্দা। বরেন্দা খুব ভালো রেফারি, কিন্তু হাড়ভাঙা টিমটাকে একটু বেশি ভালোবাসে। আচ্ছা তুমি বুঝি এখানে? বাবা একেবারেই তুমি কাছে না চলতে এক কানি। তুমি আমাকে বয়সে ছোট, ইচ্ছে করলে তুমি আমার তুমি তুমি বলতে পারো। বলবোই তো। তুমি আমার বয়স দেখি তুমি করবে, আর আমি বুঝি আপনি বলে খাতির করবো? খাতির করতে বলছি না, ভদ্রতা করতে বলছি। কি আমরা বুঝি ভদ্রলোক নয়? তুমি জানো আমি কত বড় বংশের মেয়ে? আমার মামা এখানকার প্রেসিডেন্ট, আর তোমরা যে খেলতে এসছো না ওই ল্যাংটেশ্বর শিল, সেটা আমার দাদুর নামে, জানো? তোমার দাদু? হ্যাঁ। তা মায়ের বাবা না বাবার বাবা? মায়ের বাবা। ওইটা আমাদের স্কুল। আচ্ছা চলো। এই এসো। চলো। শোভন, ও শোভন, আর শোভন, এই যে এরা কলকাতা থেকে ফাইনাল খেলতে এসেছেন। ও আপনারা এসে গেছেন? হেডমাস্টার মশাই বলছিলেন আসুন আসুন, আমি একটু অতিরিক্ত ক্লাসটা পরিষ্কার করে রেখেছি। আসুন 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 আসুন। এই কপি তুই না বাবা মাঝে যাও আসেননি, কি অ্যারেঞ্জমেন্ট দেখছি না, রেগে ফায়ার হয়ে যেত। ঠিক বলেছি। কি খবর? না না, এরা বাইরে থেকে কোনো প্লেয়ার হায়ার করছে না, নিজেরাই খেলবে। করলেই শুনছি রেফারিটা নাকি খুব ফ্যাসিলিটি করে। কি নাম বলতো? বরেন্দ্র বাস না বলছে, প্রেসিডেন্টের বন্ধু, রাত্রে একসঙ্গে মালটাল খায়। ওরা দিচ্ছিস কেন? মাথা ধরা ওষুধ আছে? সেটা বলতে পারছো না? মাথা ধরা ওষুধ চাই তো দাও। দিচ্ছি না, দাও না। ঘন্টাদা, তোমার এতে এত ডেটল কেন? এগুলো পার্সোনাল, একদম হাত দিবি না। তাই বলে এত ডেটল? মাথা ধরা ওষুধ চেয়েছো, এই নাও। নিয়ে শোভান চাচার থেকে 1 গ্লাস জল নিয়ে গিলে গেল। যাও। থ্যাংক ইউ। আরে আরে তুমি ডেটল খাচ্ছ কি? চুপ। ডেটল নয়, কি হুইস্কি। শোন বাবা, এখানে খুব সুবিধা হবে না বুঝলি, আমি একটুখানি বাইরে থেকে আসছি। হ্যাঁ সত্যি
ব্রেনওয়েভ। রিয়েলি বলেন না, আমি যাচ্ছি একটা প্যান্ট ঘরকে বানাতে দিয়েছি, দেখি হলো কিনা। আচ্ছা তুই আজ খেলছিস তো রে ভীম? জানি না, 32 জন প্লেয়ারের নাম পড়েছে আর গোবরদা ঠিক করবে। তুমি রেফারি হচ্ছে তো? দেখি। ও তা দেখবেন বলছি বলেন না, রেফারি হয়েছে সব দিকটাও নজর রাখতে হবে। তা বলেন না, আপনার সঙ্গে নৃসিংহদা কিংবা রত্নাঙ্করদার সঙ্গে আলাপ টালাপ আছে? ওরা কে বলেন তো? আমাদের এই হাড় ভাঙা গায়ের ছেলে? দূর বলে নাই, আইবিতে রেফারি। অদূর যায়নি ভাই, দূর চা খেয়ে খেয়ে জিভটা একেবারে চাতাল হয়ে গেল। এর থেকে মাতাল হওয়া অনেক সুবিধে না? বলবেন না, বিচিত্র এই দেশ আমাদের, বুঝলেন? এদেশে চুরি করলে কোনো অপরাধ নেই, পরনিন্দা পরচর্চা করলে কোনো দোষ নেই, যত দোষ এই মতে। ভেরি গুড। ডেটল, বাট ডেটল ফর ইন্টারনাল অ্যান্টিসেপ্টিক। ডেটল ফর ইন্টারনাল অ্যান্টিসেপ্টিক? দাদা বৌদিকে দেখতে ইচ্ছে করছে। শহুরের লোক তাই ভুল করে ব্যাংকে স্বামী মনে করে। একটা কথা বলতে ভুলে গেছি, আজকের খেলার রেফারি হবেন বরেন গাঙ্গুলি। এই বনসা, বলটা পেলি? না, ফোনে এসছে? ফোনে না, ফোনে ঠিক জিতিয়ে দেবো, খবর করে ঠিক জিতিয়ে দেবো। এই জায়গায় বেহেস হয়ে গেছে। খাওয়াচ্ছ কেন দাদা? কত গোল চাই বলো না? গোল গোল গন্ডগোল। দাদা এই রেফারি কি হবে? তুমি রেফারি হও। না না, আমাকে তো আসলে খেলতে হবে। ওই হেডে হেড দিবি কি করে? তুমি হও, তোমাকে রেফারি হতে হবে। হ্যাঁ তুমি ছোটবেলায় বল খেলোনি? শোনো, আমার কথাগুলো মন দিয়ে শোনো। হ্যাঁ শোনো। হাতে বল লাগবার সঙ্গে সঙ্গে হুইসেল বাজাবে, ওটা হচ্ছে হ্যান্ডবল। মাথায় দেখলে হেডবল। কিছু কথা গুলি দিচ্ছে, বারবার গুলি দিচ্ছে একেবারে। মাঠের বাইরে বল গেলে হুইসেল বাজাবে, আর গোলের মধ্যে বল গেলে সবচেয়ে বড় কথা হচ্ছে আমার টিমের দিকে লক্ষ্য রাখবে। না আমি বলছি, আমি তো আরে পুরুষ তো ধর্মের খেলার রেফারি। শোনো, যে কোনো রকমে আমার টিমকে জেতাতে পারলে তোমার জায়গা, জমি, ভিটে মাটি যা আমার কাছে বন্ধক আছে সব আমি এমনিতেই ফেরত দিয়ে দেবো। আমি বলছিলাম কি, আমি তো জমিদার দাবি, জমিদার দাবি, খেলার সময় হয়ে গেছে, অথচ কেন খেলা আরম্ভ হচ্ছে না এটা আমি বুঝতে পারছি না। রেফারি হয়েছিল, রেফারি সেন্টারের দিকে এগিয়ে। সে কি রেফারি তো দেখছি বরেন গাঙ্গুলি নয়, এ তো আমাদের গায়ের পুরো তোতলা ভট্টাচার্য।